আমার হাজবেন্ড মনে করে আমি নাকি অহংকারী, আমার রূপের অহংকার বেশি। তো আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কি রান্না করব, কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। আজকে একটা নতুন তরকারি রান্না করব, দেখেন তো নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন। এটা হচ্ছে মাটির তলের আলু, মুরগির মাংস দিয়ে রান্না করব। আর আপনাদের ভাইয়ার পছন্দের জন্য এই যে দেখেন চিংড়ি ভুনা করব। প্রায় অনেক দিন ধরে কিন্তু আমরা অসুস্থ, তাই কোনো ভিডিও দিতে পারি না, কোনো ভয়েসও বলতে পারি না। আমরা হচ্ছি মেয়ে মানুষ, আমাদের ধৈর্য বেশি। এই যে বাচ্চাদের কত অসুস্থ ছিল, সব নিজে হাতে করেছি। তার মধ্যে সংসারের যত রান্না বান্না তো আছেই, আর নিজেকেও কন্ট্রোল করে রেখেছি। এর মধ্যে আপনাদের ভাইয়া দুদিন ধরে অসুস্থ, কিন্তু সে সহ্য করতে পারতেছি না। আল্লাহ অসুস্থ করেছে, আল্লাহই নিয়ামত দান করবে। এর মধ্যে আমার শাশুড়ি আসার কথা, কিন্তু উনি আসে নাই, তাই আপনাদের ভাইয়ার মন খুবই খারাপ। এর সাথে একসাথে ভাত খাবে, কিন্তু তা তো আর হলো না। ছোট হোক আর বড় হোক, মায়ের কাছে আবদার সবসময় হয়, বিশেষ করে বাচ্চারা যখন অসুস্থ থাকে, তাই মায়ের খুবই প্রয়োজন। আমি কিন্তু অন্যরকম একটা মানুষ, কেউ যদি আমাকে ভালোবাসা না দেয়, আমি জোর করেও তার ভালোবাসা নেই না। আর কেউ যদি আমাকে পাও সমান ভালোবাসা দেয়, আর আমি কিন্তু তাকে গলা সমান ভালোবাসা দেই। এই কথাটা আমি আপনাদের ভাইয়াকে কখনো বোঝাতে পারি নাই। ওনার একটাই কথা যে আত্মীয় স্বজনকে কখনো ছিন্ন করা যাবে না, এটা হাদিসে বলে দিয়েছে। আমরা কিন্তু সবাই তাকে সরল সোজা বলেই মনে করি। তাই বলে কি আপনি আমাকে অপমান করবেন আর অহংকারী বলবেন? আমার আত্মসম্মান বেশি বলে কি আপনি আমাকে বলবেন আমার রূপের অহংকার? এটা একটা কথা হলো? আপনি আমার স্বামী বলে কি যহন্তন আমাকে অপমান করবেন? তবে এবার আমি আপনাকে বুঝাবো যে অহংকারী কাকে বলে। এর জন্যই কিন্তু আপনাদের ভিডিও দেখতে হবে, দ্বিতীয় পার্ট আসবে কিন্তু। তো গল্প করতে করতে আমার রান্না কিন্তু হয়ে গেছে, চিংড়ি ভুনা হয়ে গেছে। এখন এই যে দেখেন মাটির আলু আর মুরগির মাংস রান্না করতেছি। যদি আপনাদের এতটুকু ভালো লাগে আমার ভিডিও, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কমেন্টের আশায় রইলাম।